এই যে লোকটা হাঁটতেছে কেন? ওনাকে বসাই দেন। এই দোহানটা খুললে সরছি না, কয় বাহি দেন। ওয়াজটা শুরু করছি না, আড়া শুরু করছে। এর লাগে উনি কইছিল, তে মনে করছে অন্য মাহফিল। সিফা দিয়া বইয়া থাও, এটা আডুন্না মাহফিল। এটা একটা লোক আর নড়তে দিও না। এখন থেকে যে উঠবে তার কোনো বিচার নাই। যারা লগে তুটবো বিচার হইব তারা। তো বুঝে না, বুঝতে ধর উঠলো না হইল। তো তোমরা যারা বুঝো তারে দিয়া রাখছো, টান দিয়া জাগাত শোয়াই দেবা। ইনটাক চেয়ারম্যান বয়াই রাখছি বিচারের লেগে। দুনিয়ার মানুষ নদী পার হওয়ার আগে একরকম, নদী পার হয়ে গেলে আরেক রকম, নির্বাচনে দাঁড়াইলে একরকম, পাশ করার পরে আরেক রকম, ঠিক কিনা? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাই ভালো আছেন? ক্লান্ত না? 7 দিন আলোচনা শুনতে শুনতে ক্লান্ত হয়ে গেছেন? মোমেন আলোচনা শুনলে ক্লান্ত হয় না উজ্জীবিত হয়? মোমেন দুর্বল হয় না সবল হয়? প্রমাণ দেখা যাবে সামনের আলোচনায় ইনশাআল্লাহ। আমরা যা বলবো আস্তে আস্তে না জোরে জোরে, দুই একবার না বারবার, দুই একজন না সবাই মিলে আমরা শুরু করি ইনশাআল্লাহ। সবাই পড়ি আলহামদুলিল্লাহ। জুড়ে পড়ি, আরো জুড়ে বলেন সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। শুকরিয়া আদায় করলাম কার? করব কার? করে যাব কার? লস না লাভ? কম না বেশি? প্রমাণ আছে নাকি নাই? আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে কত সুন্দর করে ওয়াজ করে দিলেন। আল্লাহ বলেন, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম। ও দুনিয়ার মানুষ, নিয়ামত পেয়ে যদি শুকরিয়া আদায় করবে, যেই নিয়ামত পেয়ে শুকরিয়া আদায় করবে, শুকরিয়া আদায়ের কারণে ওই নিয়ামত আমার আল্লাহ আরো বহুত গুণে বাড়িয়ে দেবেন। বলেন সুবহানাল্লাহ। আমার আল্লাহ যা বলেন তা করেন নাকি করেন না? কম কম না বেশি বেশি? প্রমাণ আছে নাকি নাই? কোরআনুল কারীমে 30 পারায় সূরা বুরুজের শেষ অংশে আল্লাহ কত সুন্দর করে ওয়াজ করে দিলেন। আল্লাহ বলেন, ফাআলুল লিমা ইউরিদ। আমার আল্লাহ এমন আল্লাহ, তার যা মন চায় ওই কাজটাকে আমার আল্লাহ বেশি বেশি করে দেন। বলেন সুবহানাল্লাহ। আমার আল্লাহ দুনিয়ার মানুষের মতো না। দুনিয়ার মানুষ বলে একটা, করে আর একটা, ঠিক কিনা? অসুখে পড়লে একরকম, ভালো হয়ে গেলে আরেক রকম। দুনিয়ার মানুষ রাতের আধারে একরকম, দিনের আলোতে আরেক রকম। দুনিয়ার মানুষ নদী পার হওয়ার আগে একরকম, নদী পার হয়ে গেলে আরেক রকম, নির্বাচনে দাঁড়াইলে একরকম, পাশ করার পরে আরেক রকম, ঠিক কিনা? মুসলমান মন দিয়ে শুনো, আমার আল্লাহ রাব্বুল আলামিন তিনি যা বলেন তিনি তাই করে দেন। তিনি কখনো ওয়াদা খেলাফ করেন না। ওয়াদার খেলাফ করা আমার আল্লাহর জন্য শোভাও পায় না। তিনি নিজেই নিজের ব্যাপারে ওয়াজ করে দিলেন। আল্লাহ বলেন, ইন্নাকা লা তুখলিফুল মিআদ। আমার আল্লাহ এমন আল্লাহ, তিনি যা ওয়াদা করেন, ওয়াদার খেলাফ করা আমার আল্লাহর জন্য শোভা পায় না। বলেন সুবহানাল্লাহ। এই আল্লাহ আছেন নাকি নাই? ছিলেন নাকি ছিলেন না? থাকবেন নাকি থাকবেন না?
আমার এই আল্লাহ কয়জন? জোরে কন, আর জোরে, মধুর সুরে, সবাই মিলে মন প্রাণ উজাড় করে গলা ছেড়ে দিয়ে মধুমাখা কণ্ঠে আকাশ বাতাস প্রকম্পিত করে, রাতের নিস্তব্ধতা ছিন্ন ভিন্ন করে, ডাঙ্গার জমিন কাঁপিয়ে দিয়ে চিৎকার করে, চলো সবাই মিলে জানিয়ে দেই তুমি লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। তিনি কারো থেকে জন্ম নেন নাই, কাউকে জন্ম দেন নাই। ও বন্ধু, দুনিয়ায় পীরের মতো পীর হয়, নেতার মতো নেতা হয়, মন্ত্রীর মতো মন্ত্রী হয়, এমপির মতো এমপি হয়। আমার আল্লাহর কি মতো হয়? আমার আল্লাহর কি নমুনা হয়? আমার আল্লাহর কি ডুপ্লিকেট হয়? আমার আল্লাহর কি মডেল হয়? আমার এই আল্লাহ কয়জন? ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। তার মতো নাই, তার লয় নাই, তার ক্ষয় নাই, তার শুরু নাই, তার শেষ নাই, তার আদি নাই, তার অন্ত নাই, তার দিগন্ত নাই, তার ডেস্ট্রয় নাই। তিনি ছিলেন, তিনি আছেন, তিনি থাকবেন। তিনি কয়জন? চলো সবাই মিলে জানিয়ে দেই লা ইলাহা লা ইলাহা, জোরে জোরে লা ইলাহা, বড় জোরে লা ইলাহা, মধুর সুরে লা ইলাহা, মাশাআল্লাহ লা ইলাহা। লা ইলাহা, আসমান জমিন গায়রুল্লাহ, পাহাড় পর্বত গায়রুল, আসমান জমিন গায়রুল, পাহাড় পর্বত গায়রুল, শুধু তুমি মাবুদ এক আল্লাহ। লা ইলাহা লা ইলাহা, জোরে জোরে লা ইলাহা, ওর জোরে লা ইলাহা, মধুর সুরে লা ইলাহা, মাশাআল্লাহ লা ইলাহা, লা মাবুদা ইল্লাল্লাহ, লা মাশুকা, লা মাকসুদা, লা মওজুদা, জোরে জোরে লা ইলাহা, और জোরে লা ইলাহা, মধুর সুরে লা ইলাহা, মাশাআল্লাহ লা ইলাহা লা ইলাহা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সবাই পড়েন আলহামদুলিল্লাহ, জুড়ে পড়েন আলহামদুলিল্লাহ। বন্ধুরা আমার, ভাইরা আমার, আমার আল্লাহ রব্বুল আলামিন এই দুনিয়ার ভিতরে মানুষ করে বানানোর পরে এমনে এমনে ছেড়ে দেন নাই। কোন পথে গেলে জান্নাত, কোন পথে গেলে জাহান্নাম, কোন পথে গেলে লাভ আর কোন পথে গেলে লোকসান, কোন পথে ভালো, কোন পথে মন্দ, কোন পথে কল্যাণ, কোন পথে অকল্যাণ, কোন পথে শিরক বিদআত, কোন পথে তাওহীদ রিসালাত, কোন পথে কুফর আর কোন পথে ইসলাম জানানোর জন্যে
যুগে যুগে আমাদের জন্য নবী এবং রাসূল পাঠাইছেন, বলেন সুবহানাল্লাহ। এই যে লোকটা হাঁটতেছে কেন? ওনাকে বসাই দেন। এই দোহানটা খুললে সরছি না, কয় বাহি দেন। ওয়াজটা শুরু করছি না আড়া শুরু করছে, এর লাগে উনি কইছিল তে মনে করছে অন্য মাহফিল। সিফা দিয়া বইয়া থাও, এটা আডুন্না মাহফিল। এটা একটা লুকাল নড়তে দিও না। এখন থেকে যে উঠবে তার কোনো বিচার নাই, যারা লগে তুটবো বিচার হইব তারা। তো বুঝে না, বুঝলে তো আর উঠলো না হইল। তো তোমরা যারা বুঝো তারে দিয়া রাখছো, টান দিয়া জাগাত শোয়াই দেইবা। ইনট্যাক্স চেয়ারম্যান বয়াই রাখছি বিচারের লেগিয়া, কোনো চিন্তা নাই। একটা লোক উঠা উঠে হাঁটাহাঁটি করা যাবে না, মাহফিলের পরিবেশ নষ্ট করা যাবে না। আমি যখন যেটা বলবো আস্তে না জোরে, দুই একবার না বারবার, সবাই মহব্বতের সাথে পড়তে হবে ইনশাআল্লাহ। ও মুসলমান, মন দিয়ে শুরু, আল্লাহ তাবারক ওয়া তাআলা এই দুনিয়ার ভিতরে এমনে এমনে ছেড়ে দেন নাই। কোন পথে গেলে জান্নাত, কোন পথে গেলে জাহান্নাম, কোন পথে গেলে লাভ আর কোন পথে গেলে লোকসান, কোন পথে ভালো কোন পথে মন্দ জানানোর জন্য যুগে যুগে নবী এবং রাসূল পাঠিয়েছেন, বলেন সুবহানাল্লাহ। এই নবীদের বংশ পরম্পরায় সিলসিলাগতভাবে যিনি সবার শেষ নবী, যিনি সবার সেরা নবী, যিনি ইমামুল মুরসালিন, যিনি খাতামুন নবিয়্যিন, যিনি রাহমাতুল লিল আলামিন, তিনি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। মুসলমান, এক এক নবীকে আল্লাহ এক একটা উপাধি দিয়েছেন। একজন নবীকে আল্লাহ এমনে এমনে ছেড়ে দেন নাই, এমনি ভাসিয়ে দেন নাই। ও মুসলমান, গভীর মনোযোগ মন দিয়ে শুনো। এই নবীদের ক্রমধারায় সবার প্রথমে যিনি নবী, তিনি আমাদের আদি পিতা, প্রথম নবী, নবী আদম আলাইহিস সালাম। বলো সুবহানাল্লাহ। ওনাকে ছেড়ে দেন, বিশৃঙ্খলা সরো তুমি। ওকে ফাইন, ঠিক আছে। আপনারা যারা মোবাইলগুলো ধরে রেখেছেন, আপনারা ইউটিউবে আমার ওয়াজ শুনেন, কে কে দেখি একটু হাত উঠান তো। আমার সঙ্গে সবাই শুনে, আমি ছাড়া সবাই শুনে না? ওকে হাত নামান। ইউটিউবে মানে কি? মোবাইলের ভিতরে। ইউটিউব মানে কি? মোবাইলের ভিতরে না? তো মোবাইলের ভিতরে আপনারা সবসময় আমার ওয়াজ শুনছেন, দেখছেন। তো এখনও যদি মোবাইলের ভিতরে চাইয়া থাকেন তো আমি আর বাড়ি শিখিতাম। সবার মোবাইলগুলো বন্ধ করেন। যারা মোবাইল ধরে রেখেছেন একটা মোবাইলও ধরবেন না, বন্ধ করেন সবার মোবাইল। হ্যাঁ, তো আমি ভিতরে থাকতাম, এটাই ভালো আছি। তো বাড়িওয়ালা বলল কি, আমার ছেলেটাকে বলেন মোবাইলটা বন্ধ করতে। কারোর সামনে কাউকে মোবাইল ধরে রাখতে দিয়েন না, এতে করে না ওয়াজ শোনা হয়, যা রেকর্ড হয়। কারণ ওনার সাথে আমার সাউন্ড কানেকশন নাই, তো রেকর্ড হবে না। তো শুধু শুধু আপনার যে একটা মোবাইল আছে এটা দেখানোর দরকার নাই, যে এরকম মোবাইল 2-3টা করে জনের আছে। সুতরাং এটা দেখানোর কিচ্ছু নাই, এটাকে বন্ধ করতে হবে। কারো মোবাইল ধরবে না, মনোযোগের সাথে খরগোশের মতো কান খাড়া করে মাছের মতো নিষ্পলক নয়নে আমরা কথা শুনবো ইনশাআল্লাহ। ওমা তৌফিকি ইল্লা, আল্লাহ যেন কবুল করেন। শুরুতে আল্লাহর কাছে দয়া চাই, আপনাদের কাছে দোয়া চাই। আল্লাহ যেন আমার মুখ দিয়ে সেই কথাগুলো বের করে দেন যেগুলো আমার জন্য দরকার এবং আপনাদের জন্য দরকার। সবাই পড়ে না আমিন। যেই কথাটুকুন বলছিলাম, সবার প্রথম যিনি মানুষ, সবার সেরা, এই যিনি সর্বপ্রথম যাকে নবী হিসেবে আল্লাহ বানিয়েছেন, তিনি হচ্ছেন আদম আলাইহিস সালাম। এক একজন নবীকে আল্লাহকে একটা একটা স্পেশাল কোয়ালিটি, অনন্য বৈশিষ্ট্য দিয়েছেন। শরীয়তের ভাষায় যারে কয় মুআজিজা, এই শরীয়তের ভাষায় যারে মুআজিজা কয়, এরকম সব নবীকে আল্লাহ এক একটা দিয়েছেন। যেমন আদমু সফিউল্লাহ, আদমু আবুল বাশার। আদম হচ্ছে আমাদের মানুষের, সকল মানুষের আব্বা। আমি যখন যেটা প্রশ্ন করি আওয়াজ করে জবাব দেবেন। আদম আমাদের কি হয়? হ্যাঁ, এত আসতে না, জোরে কর। আপনি বলবেন না কি হয়? কি হয়?
উনি শুনেই নাই কি হয়। শুনেন, মাহফিলের ভিতরে যারা মঞ্চে আছে তারা তো মাহফিলের নিয়ম জানে না। তারা মনে করছে যে মঞ্চে যে উঠতে রয়েছে তারা কাম লাগলে শুয়ালাইতে পারবো, তারা যে বালিশ দিছি না মনে হয় যেন আমরা দূর শুইছি না। এমনও আমার অনেক মাহফিলে এই কাজ করা হয়েছে, মঞ্চে উঠটা কথা কয় না কেড়ে তারারে নামাইয়া নিচের তো কন্যা তুলছি। তো কারা কারা থাকবেন, কারায় কারায় নামবেন, আওয়াজের উপরে নির্ভর করবে। কম সুবহানাল্লাহ। কইছে কইছে ডরে, কইল নইল দেখে যে ডান্ডা যে গেওয়ান লাগবো লেগে কইছে। আদম আমরার কি হয়? সবাই জুড়ে কন, আরো জুড়ে। আদম আমাদের আব্বা হয়। আমাদের আব্বা 4 জন। মুসলমানের আব্বা কয়জন? এই 1 নাম্বার হইল আদি পিতা আদম, 2 নাম্বারে জাতির পিতা। কি অন্য কেউ কোনের মত নাকি আপনার? তো সাইয়ার মনে ভিতরটা হুগাইয়া উঠতে আছে। অন্য কেউ কোয়ার মত আছে? এই বাংলাদেশে 17 বছর ধরে কত চেষ্টা করা হয়েছে একবার আর আব্বা হিসাবে মুখস্থ করানোর লেগে। ফলাফাইনে সাবাইয়া ঢুকগিল তো গেছে, বমি হইয়া বাড়ি গেছে। আমি বলেছি এই পৃথিবীর 800 কোটি মানুষ, 200 কোটি মুসলমান, 56,000 বর্গ মাইলের বাংলাদেশ, টেকনাফ থেকে তেতুলিয়া, রূপসা থেকে পাথুরিয়া, সুন্দরবন থেকে বান্দরবন, এই 56,000 বর্গ মাইলে 18 কোটি মানুষের মাঝে শতকরা 92 জন লোক মুসলমান। আমরা মুসলমানেরা ডাঙ্গার এই মহা সম্মেলন থেকে জানিয়ে দিতে চাই, ইব্রাহিম ছাড়া বাংলার মুসলমান আর কাউকে জাতির পিতা মানে না। ঠিক কিনা বলো? আমাদের জাতির পিতার কি নাম? আমাদের আব্বা কয়জন? 1 নম্বরে আদি পিতা আদম, 2 নম্বরে জাতির পিতা ইব্রাহিম, 3 নম্বরে রুহানি পিতা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, আর 4 নম্বরে যার যার আব্বা তার তার। চেয়ারম্যানেরটা চেয়ারম্যানের, আমারটা আমার। এটা আলগা আলগা, যার যারটা তার তার। মোবাইলগুলো বন্ধ করে দিতে হবে চেয়ারম্যান সাহেব, এটি আপনারা জ্বালাইব। একবারে সাইলেন্ট পারেননি, বন্ধ করতেন ভাই। জাতাটা লাল রানিতে জাতা দিয়ে দৌড়ে হইতে থাক। সবাই কোন আমিন। জুড়ে, আরো জুড়ে। তাইলে আমাদের এই দুনিয়াতে মানুষদেরকে রাস্তা দেখানোর জন্য 1,24,000, মতান্তরে 2,24,000 নবী এবং রাসূল আল্লাহ পাঠিয়েছেন। সুবহানাল্লাহ বলবেন না? এক একজন নবীকে আল্লাহ এক একটা নেয়ামত দিয়েছেন। আদামু সফিউল্লাহ আবুল বাশার, নূহ আদমে সানি, ইব্রাহিম খলিলুল্লাহ, ইসমাইল জাবিউল্লাহ, মুসা কালিমুল্লাহ, সুলাইমান নবীর দিলেন রাজত্ব, দাউদ নবীর দিলেন সুন্দর কণ্ঠ, ইউসুফ নবীর দিলেন সুন্দর চেহারা। মুসলমান মন দিয়ে শোনো, এখন জানতে মন চায় সব নবীরে সব দিলেন, আমার নবীরে কি দিলেন? সাহাবিন, তাবেইন, তাবে তাবেইন, উম্মাহাতুল মুমিনিন, আইম্মে মুজতাহিদিন, আইম্মে শরীয়ত, আইম্মে তরিকত, সালফে সালিহিন, ওলামায়ে মুতাকাদ্দিমিন মুতাআখিরিন, ইমাম সাহেবান, মুফাসসিরিনে কারাম, মুফতিয়ানে আযম, সবাই মিলে কয় শুনো শুনো শুনো, 1,24,000 বলো আর 2,24,000 বলো, সকল নবী এবং রাসূল মিলে যা আমার নবীজি একাইতা। ইউসুফ নবীর সৌন্দর্য আমার নবীর মাঝে আছে নাকি না? আশার নামাজ শেষ করে আল্লাহর নবী আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ওনার ঘরের দরজায় এসে দাঁড়ালেন, সালাম দিলেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।
আম্মা জান আয়েশা দরজা খুলে দিলেন। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। নবীজি মুচকি হেসে কয়, আয়েশা প্রচণ্ড গরম, ঘরের ভিতরে আরো গরম, খেজুর পাতার পাটি বিছাও, মৃদুমন্দ বাতাস, বাইরে একটু আরাম করি। আম্মা জান আয়েশা খেজুর পাতার পাটি বিছালেন। আল্লাহর নবী আম্মা জান আয়েশার কুলের ভিতরে মাথা মুবারক রাখলেন। আম্মা জান আয়েশা কপালের ভিতরে আলতো করে টিপে দেয়, চুলের ভিতরে আঙ্গুল বুলিয়ে দেয়। নবী আরাম পেয়ে চোখ বন্ধ করে ফেললেন। আম্মা জান আয়েশা কয়, জীবনে কোনো দিন এত আনন্দ ঘন পরিবেশে কথা বলার সুযোগ পাই না, সুযোগ যখন পেয়েছে একটু কথা বলে নেই। আবার আম্মা জান আয়েশা কয়, নবী গো, ও নবী, একজন সুন্দর নবী মানুষ নাকি এসেছিলেন, নাম তার ইউসুফ। আল্লাহ নবী মুচকি হেসে কয়, হ্যাঁ আমার ভাই ইউসুফ অনেক সুন্দর। এবার আম্মা জান আয়েশা কয়, বুঝলাম বুঝলাম, ইউসুফও সুন্দর, আপনিও সুন্দর, ইউসুফও নবী, আপনিও নবী। এবার জানতে মন চায়, তাইলে আর পার্থক্যটা কি? উনিও সুন্দর, আপনিও সুন্দর, উনিও নবী, আপনিও নবী, পার্থক্য হইল কই? এবার আল্লাহর নবী মুচকি হেসে কয়, শুনো শুনো শুনো, ইউসুফও সুন্দর, আমিও সুন্দর, ইউসুফ নবী, আমিও নবী, পার্থক্য হইল আমি হইলাম ইউসুফ নবীর নবী। তিনটা উপাধি, তিনি ইমামুল মুরসালিন, তিনি খাতামান নবিয়্যিন, তিনি রাহমাতুল লিল আলামিন। প্রমাণ আছে নাকি নাই? তিনি ইমামুল মুরসালিন, সমস্ত রাসূলগণের তিনি ইমাম। প্রমাণ, আল্লাহর নবী একদিন বসে আছেন মরুভূমির মাঝে, কাবার কেদারে, কাবার গায়ে হেলান দিয়ে তিনি বসে আছেন, চুপটি করে চোখ বন্ধ করে আরাম ফরমাচ্ছিলেন। ইসলামের চরম পরম দুশ্মন, নাম তার আবু জাহেল। কি নাম? কথা বলো দেখি। আবু জাহেল এসে কয়, মুহাম্মদ, সবাই পড়েন সাল্লাল্লাহু। নবীর নাম শুনলে কি পড়তে হয়? দুই একবার না বারবার, দুই একদিন না প্রতিদিন, দুই এক সপ্তাহ না প্রতি সপ্তাহ, দুই এক মাস না 12 মাস আমরা পড়ব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সবাই করাবি। সব নবীকে এক একটা জিনিস দিয়েছেন। আমার নবীর তিনটা বিখ্যাত উপাধি আছে। তিনি ইমামুল মুরসালিন, তিনি খাতামান নবিয়্যিন, তিনি রাহমাতুল লিল। ভাই মোবাইলটা নামান, আপনি বসে পড়ুন, আপনি নিচু হয়ে বসেন। জি, সবাই পড়েন আলহামদুলিল্লাহ। যেই কথা বলছিলাম, আমার সাথে জবাব দিতে হবে। আমার নবীর বিখ্যাত কয়টা উপাধি? ইমামুল, খাতামান, রাহমাতুল লিল। সবাই অ্যাটেনশন, এদিকে শুধু মনোযোগ, কোনো দিকে তাকানো যাবে না, শুধু এদিকে। হ্যাঁ, আল্লাহ যেন কবুল করে। সবাই পড়ে আমিন। স্যার কথা শুনবেন। আমাকে এটাই বলছিলেন তিনি, যে আমি শুধু আপনার কথা শোনার জন্যই আমি এসেছি, আমরা কথা শুনবো, তারপরে ইনশাআল্লাহ স্যার আপনাদের সাথে শুভেচ্ছা বিনিময় করবেন। আমরা সবাই মিলে উষ্ণ অভ্যর্থনা জানিয়ে স্যারকে আবার ঢাকায় পৌঁছে দেবো ইনশাআল্লাহ। এবং এই মাটি ও মানুষের সাথে যার সম্পর্ক, এ মানুষটি পলাশের মানুষের সাথে ওতপ্রোতভাবে যিনি মিশে গেছেন, চিনির সাথে পানি যেমন করে মিশে যায়, তিনি মাটি ও মানুষের সাথে তেমন করেই মিশে আছেন। আমি দোয়া করি আমৃত্যু আল্লাহ যেন তাকে এভাবে মিশে থাকার তৌফিক দান করেন। তা আমরা, আপনারা অনুমতি দিলে আমরা আলোচনা শুরু করবেন। সব বিরক্ত করা যাবে না। ওই যে মাঝে লাল লাল সোয়েটার, আপনি বসেন। সোয়েটার না চাদর, বসেন, এদিকে ঘুরে বসেন। উনি বেশি গুরুত্ব দেখাইতে গিয়ে ওইদিকে ফিরে বসে গেছে, আমার দিকে ঘুরে বসেন। সবাই পড়েন আলহামদুলিল্লাহ। তো নবীর বিখ্যাত কয়টা উপাধি? তাহলে এক নম্বর হলো ইমামুল মুরসালিন, মানে কি? সমস্ত রাসূলগণের তিনি ইমাম। সুবহানাল্লাহ বলবেন না? উনি যে সমস্ত নবীগণের ইমাম, তার প্রমাণ কি? তো নবী একদিন বসে আছেন কাবার কিনারে, একেবারে এই সকালবেলা। এমন সময় ইসলামের চরম পরম দুশ্মন, নাম তার আবু জেহেল, উনি এসে আমার নবীকে এসে কয়, মুহাম্মদ। সবাই পড়েন। নবীর নাম শুনলে কি পড়তে হয়? দুই একবার না বারবার, দুই একদিন না প্রতিদিন, দুই এক সপ্তাহ না প্রতি সপ্তাহ, দুই এক মাস না 12 মাস,
2-1 বছর না সারা জীবন আমরা পড়ব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আবু জেহেল দেখে কয়, মোহাম্মদ তুমি তো এক দিন এক নতুন কথা শোনাও। 40 বছর বয়স যখন হয়ে গেল, তুমি হেরা গুহা থেকে ধ্যানমগ্ন অবস্থা থেকে চলে আসলা জমিনে। তুমি এসে বলে দিলা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তুমি বলে দিলা আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, আর তুমি নাকি আল্লাহর রাসূল। কি বলবো, দুঃখের কথা বেটা, আমি তোমার চাচা, এই সমাজের নেতা, আমার আল্লাহ দেখলো না নবী বানানোর জন্য, তোমার আল্লাহ নবী বানাই দিল, বুঝলাম না কিছু। আচ্ছা যাই হোক, তোমার যদি আল্লাহ বানায়, আমার তো কিছু করার নাই। তো তুমি তো এক দিন এক কথা শোনাও, আজকে কি তোমার কোনো নতুন কথা আছে? এটা কি জানার জন্য বলতেছে না টিটকারি মারার জন্য? কথা কন, জানার জন্য না টিটকারি মারার জন্য? টিটকারি মারার জন্য জিজ্ঞেস করতেছে, আজকে কি তোমার কোনো নতুন কথা আছে? নবীজি মুচকি হেসে কয়, চাচা এমন দিন জিজ্ঞেস করছেন, গত রাত্রেই তো ঘটনা ঘটছে। সুবহানাল্লাহ বলবেন না? কি ঘটনা ঘটছে? আমি উম্মে হানির ঘরে শুয়েছিলাম, ঘুমন্ত অবস্থায় ছিলাম। হঠাৎ করে জিবরাইল আলাইহিস সালাম আমাকে এসে সালাম দিলেন। সবাই আমরা পারি না সালাম? সবাই পড়ে, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া শাফিয়াল মুজনুবিন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাহমাতাল লিল আলামিন। সুবহানাল্লাহ বলবেন না? জিবরাইল একটা মাহফিল সাজানো কিন্তু অনেক কষ্ট। যারা করছে তাদেরকে জিজ্ঞেস করেন, বুকের ভিতরে পানি নাই, তাদের অনেক কষ্ট। আর এখানে শুধু ডাঙ্গার মানুষ আসে নাই, অনেক দূর দূরান্ত থেকে লোকজন এসেছে। মাহফিলটা নষ্ট করা একটা সেকেন্ডের বিষয়। স্যারের মতো বসে আছে, কেউ এখন বিরক্ত, সৌজন্যতা দেখাইতে যাবেন না। এই সৌজন্যতা দেখাইতে গিয়া মাহফিলের পরিবেশ নষ্ট করা যাবে না। আমরা স্যারের সাথে একান্তে কথা বলবো। ছেলেটা বন্ধ করো, সবাই পড়ে না আমিন। এটা কষ্টের মাহফিল, 7 দিনের শেষ দিনের মাহফিল। সুতরাং কোনোভাবেই আমরা পরিবেশটাকে এলোমেলো হতে দিব না ইনশাআল্লাহ। আমার জন্য যেন, আমি একজনের জন্য যেন এই পরিবেশটা নষ্ট না হয়, তাই আল্লাহর কাছে আমার হিসাব দিতে দিতে আমার কুল থাকবে না। আমি একজন যেন সবার আমি এটা সহ্য করতে পারবো না। এজন্য সবাই মিলে পিন পতন নিস্তব্ধতার মাঝে খরগোশের মতো কান খাড়া করে, মাছের মতো নিষ্পলক নয়নে মনোযোগের সাথে আমরা কথা শুনবো ইনশাআল্লাহ। আল্লাহ যেন কবুল করে। সবাই পড়ি আমিন। জোরে পড়ি, আরো জোরে। এখন জিবরাইল এসে নবীকে সালাম দিলেন, একটু তো মনে আছে না? নবী লাফতে উঠলেন। জিবরাইল এসে বলে, মোহাম্মদ, হে নবী আমার, হে আল্লাহ রাসূল, আপনি তাড়াতাড়ি ওযু করে নেন। নবীজি বলেন, চাচা আমি তাড়াতাড়ি ওযু করে নিলাম। ওযু করার পরে আমাকে হাত ধরে ধরে কাবার সামনে নিয়ে যাওয়া হলো, চিৎ করে শোয়ানো হলো, আমার সিনাটাকে কেটে ফেলা হলো, কলবটাকে ভেতর থেকে বের করে মিকাইল আলাইহিস সালাম, আরেক ফেরেশতা, তিনি একটা বাটিতে করে জমজমের পানি আনলেন, এনে কলবটাকে কচলাইয়া ধুইয়া আমার ভেতরে দিয়া আবার সেলাই করে দিলেন, টান দিয়ে উঠাই দিলেন। ওঠানোর পরে আমাকে গাধার মতো একটা জন্তু, একটা জানোয়ার, ওটার পিছনে উঠালেন। উঠাইয়া বললেন যে শক্ত করে বসেন। আমি মোহাম্মদ শক্ত করে বসলাম। জিবরাইলও পিছনে উঠলেন, করে একটা উড়াল দিয়া চলে গেলেন ফিলিস্তিনে। সুবহানাল্লাহ বলবেন না? কই গেলেন? মসজিদে আকসার সামনে। ভাই কতবার বলা যায় একটা কথা? আপনার ওয়াজের দরকার নাই। জিবরাইল বললেন চলেন, আর করে উড়াল দিয়ে গিয়ে নামলেন ফিলিস্তিন মসজিদে আকসার সামনে। সুবহানাল্লাহ বলবেন না? নবীজি কয়, চাচা আমি কি আর দেখলাম শত শত উট, ঘোড়া, গাধা মসজিদে আকসার সামনে শেষ রাতে বেঁধে রাখা হয়েছে। আমি জিজ্ঞেস করলাম, জিবরাইল এইগুলাতে চড়ে কারা এসেছে? তাই ভেতরে যান, গেলেই দেখবেন কারা আছে। নবীজি কয়, আমি ভিতরে গিয়া দেখলাম গোটা মসজিদের ভিতরে 1 ইঞ্চি জায়গাও খালি নেই। কাতারে কাতারে মানুষ পূর্ণ,
আমি বললাম জিবরাইল, তা আমাকে আনলা কেন? আনবাই যখন একটু আগে আনতা, এখন তো মসজিদে কোনো জায়গা খালি নাই, তো আমি বসবো কই? কয় আসেন দেখবেন কোথায় বসবেন। আমাকে নিয়ে যাওয়া হলো সামনে। আমি গিয়া দেখলাম পুরোটা মসজিদ কাতার পরিপূর্ণ, শুধু একটা জায়গা খালি, ইমামের জায়গা। সুবহানাল্লাহ বলবেন। আল্লাহর নবী কয়, আমি বললাম জিবরাইল, এই মানুষগুলা কারা, এত রাত্রে এখানে কেন এসেছে? কয় যত নবী এবং রাসূল আছেন সবাইকে আল্লাহ এই মসজিদে এই রাত্রে একত্রিত করেছেন। কয় সবাই এসেছেন? কয় হ্যাঁ, আপনার আদি পিতা আদম আছে, আপনার জাতির পিতা ইব্রাহিম আছে, নূহ নবী আছে, গরম নবী মূসা আছে, নরম নবী ঈসা আছে, এমন কোন নবী নাই এখানে নাই। আল্লাহ নবী কয় জিবরাইল, তাইলে ইমামতির জায়গাটা খালি কেন? আব্বা মুরব্বী মানুষ, আব্বাকে বলো বসে যাওয়ার জন্য, দাঁড়াই যাওয়ার জন্য। জিবরাইল ডাক দেয়া কয়, নবী গো, ও নবী, আপনাকে আনা হয়েছে একটা উপলক্ষ করে, এমনি না আপনাকে আনা হয় নাই। আজকে ইমামের জায়গায় কেউ বসবে না, ইমামের জায়গাটা শুধুই মাত্র একমাত্র আপনি নবীর জন্যে। ওই যে আল্লাহ রাব্বুল আলামিন নবীকে বলেছেন ইমামুল মুরসালিন। এতদিন ছিল এটা কথার কথা, এটার বাস্তব প্রমাণ দেওয়ার জন্য সব নবীরে মুক্তাদি বানাইয়া আমার নবীরে ইমাম বানাইয়া আল্লাহ রাব্বুল আলামিন আমার নবীরে ইমামতির জায়গায় রেখে সব নবীরে মুসল্লি বানাইয়া তিনি যে ইমামুল মুরসালিন নতুন করে আবার প্রমাণ করে দিলেন। বলেন সুবহানাল্লাহ। তাহলে আমার নবীর বিখ্যাত কয়টা উপাধি? এক নম্বরে ইমামুল মুরসালিন, প্রমাণ পাওয়া গেল নাকি গেল না? দুই নম্বর তিনি খাতামান নাবিয়্যিন, তিনি হলেন সর্বশেষ নবী। নবী নিজেই বলেছেন আনা খাতামুন নাবিয়্যিন লা নাবিয়্যা বাদি, আমি হলাম সর্বশেষ নবী, আমার পরে নবী নাই। ও মুসলমান, এন্তেকালের 81 দিন আগে আমার নবী চলে গেলেন আরাফার ময়দানে। যারা হজে গিয়েছেন তারা দেখেছেন আরাফার ময়দানে ছোট্ট একটা পাহাড় আছে, পাহাড়টার নাম হইল জাবালে রহমত। এই জাবালে রহমত পাহাড়ের কিনারে গুধূলি লগ্ন পরন্ত বিকেল, সূর্য ডুবো ডুবো প্রায়, সূর্যের সোনালি রোদটুকুন সবার চোখে মুখে পড়তেছে। আমার নবী বসে আছেন একটা উটের পিঠে, সূর্যের গুধূলি লগ্নের আলো। নবী অসুন্দর না সুন্দর? কথা কয় না, অসুন্দর না সুন্দর? বিকেলের সোনালি রোদ যখন তার চেহারা মুবারকে পড়েছে, মনে হয়েছে সৌন্দর্য আরো কোটি গুণ বেড়ে গেছে। বলো সুবহানাল্লাহ। কাছের সাহাবা যারা তারা দেখলেন নবীর কপালে বুক তার দানার মতো ঘাম দেখা যায়, চেহারা তার একেবারে রক্তিম বর্ণ ধারণ করেছে। তিনি একটা উটের পিছনে বসা, হঠাৎ করে উটটা আস্তে করে মাটির উপরে বসে পড়ল। আমার নবী উঠে দাঁড়ালেন। পাশের সাহাবা যারা তারা বুঝলেন এটা ওয়াহি নাজিলের লক্ষণ, ওয়াহির এমন পাওয়ার, ওয়াহির এমন লোড, সইতে পারে না উট। দাঁড়ানো উট বসে পড়ল, আমার নবী দাঁড়ালেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে সূরা হাশরে কয়, লাউ আনসালনা হাযাল কুরআনা আলা জাবাল জাবালিল্লা রাআইতাহু খাশিআম মুতাসাদ্দিআম মিন খাশিয়াতিল্লাহ। ওয়াহির এমন পাওয়ার, ওয়াহির এমন লুট, সইতে পারে না উট। দাঁড়ানো উট বসে পড়ল, আল্লাহর নবী উঠে দাঁড়ালেন। হাদিস শরীফে এসেছে ওই ময়দানে ওই সময়ে ওই ক্ষণে লোক ছিল 1,25,000। কোনো সাউন্ড সিস্টেম ছিল না, মাইকের ব্যবস্থা ছিল না। আমার নবী একটা ডাক দিলেন, একেবারে সামনের সাহাবা যেমনে শুনলেন, পেছনের সাহাবাও এমনে শুনলেন। নবী ডাক দিয়া কয়, শুনো শুনো শুনো, এই মাত্র একটা আয়াত নাজিল হয়েছে, শুনতে চাও নাকি? সাহাবায়ে কেরাম কয়, গুস্তাখি মাফ কর দিজিয়ে, বেয়াদবি মাফ করবেন, যদি শোনাইতে চান শুনতে চাই।